তো এপিসোডের শুরুতে আমরা নোবিতাকে খুবই চিন্তিত দেখতে পাই, কারণ আজকে শিজুকার জন্মদিন, কিন্তু সে তাকে কি গিফট দিবে সেটাই সে ঠিক করতে পারছিল না। ডোরেমন বল, প্রতি বছর তুমি একই কাজ করো আর শিজুকার জন্য ভালো কোনো গিফট রেডি করতে পারো না। আর তখনই টাইম মেশিন থেকে আরেকটা নোবিতা বেরিয়ে আসে। সেও এসে নোবিতাকে জিজ্ঞেস করে, তুমি কি শিজুকার জন্য কোনো গিফট রেডি করেছো? আসলে এই নোবিতা গত বছর থেকে এসেছে, কারণ গত বছরও নোবিতা একই কাজ করেছিল। বর্তমানে নোবিতা বলে, আমি কিছুই রেডি করতে পারিনি। তখন গত বছরের নোবিতা খুবই হতাশ হয়। আসলে প্রেজেন্ট পাস্ট ফিউচার যাই হোক, নোবিতা তো একটাই। তখনই নোবিতার ডোরেমনের গত বছরের কথা মনে পড়ে। গত বছর নোবিতা শিজুকাকে সেরকম ভালো কোনো গিফট দিতে পারেনি, সেই কারণে সে খুবই উদাস ছিল। আর নোবিতার এরকম উদাসীনতা দেখে ডোরেমন নোবিতাকে একটা ফ্লাওয়ার পটের মতো একটা গ্যাজেট দেয়, আর বলে, এটার ভিতরে তুমি যে গিফট দিবে তার নাম এবং কারণ লিখে রেখে এটার ভিতরে পানি ঢালতে থাকো, ফলে এটার ভিতরে একটা গাছ হবে আর সেটাই খুবই সুন্দর একটা গিফট হবে। এটা ভেবে নোবিতা তো তার স্বপ্নে হারিয়ে যায়। ডোরেমন বলে, তবে তোমাকে এটা আগামী 1 বছর করতে হবে, প্রতিদিন তোমাকে একটু একটু করে পানি ঢালতে হবে। নোবিতা বলে, আরে ডোরেমন, এটা তো কোনো ব্যাপারই না। এরপর সিন প্রেজেন্টে চলে আসে আর নোবিতার সেই গাছটার কথা মনে পড়ে। সঙ্গে সঙ্গে নোবিতা সেই গাছটা বের করে, কিন্তু গাছটা পুরোপুরি মরে গেছিল, কারণ নোবিতা 3 দিনের বেশি সেটার ভিতরে পানি ঢালেনি। নোবিতা বাইরে গিয়ে গাছটাকে আবারও সতেজ করার চেষ্টা করে, কিন্তু মরা গাছ কি আর কখনো ঠিক হয়? তখনই জিয়ান আর সুনি আসে। তারা বলে, নোবিতা, আমরা দুজন শিজুকার জন্য খুবই সুন্দর কিছু গিফট নিয়ে যাচ্ছি, আর আমরা এটাও শুনেছি ডেকেসুকি নাকি শিজুকাকে খুবই সুন্দর একটা গিফট দিবে। এটা বলে তারা চলে যায়। নোবিতা তো খুবই চিন্তায় পড়ে যায়, সে এখন কি করবে। ডেকেসুকির কথা শুনে নোবিতার মাথা আরো খারাপ হয়ে যায়। সে তাড়াহুড়ো করে ডোরেমনের পকেট থেকে কিছু গ্যাজেট বের করে সেই গাছটার উপর ঢেলে দেয়। প্রথমে তো কিছুই হয় না, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই গাছটার ভিতর থেকে বিশাল একটা আলো জ্বলে ওঠে, আর সঙ্গে সঙ্গে সেই গাছটা বিশাল আকৃতি ধারণ করে। ডোরেমন আর নোবিতা তো অবাক হয়ে যায়, আর এটা কি গাছ ছিল তারা কিছুই বুঝতে পারছিল না। তখনই গাছটা নিজে নিজে হাঁটতে শুরু করে। তবে আশ্চর্যের বিষয় হলো, গাছটা শিজুকাদের বাসার দিকে যাচ্ছিল। এটা দেখে নোবিতা ডোরেমন তো আরো ঘাবড়ে যায়, কারণ গাছটাকে যদি সেখানে কোনো গোলমাল করে। নোবিতা আর ডোরেমন গাছটাকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু গাছটা তাদের দুজনকেই কুপকাত করে ফেলে। নোবিতাকে তো 4-5টা কষে থাপ্পড় মারে। এদিকে আমরা দেখতে পাই শিজুকার বার্থডেতে তার সকল ফ্রেন্ডরা চলে এসেছে, আর তখনই কলিং বেল বেজে ওঠে। শিজুকা দরজা খুলে দেখে তার দরজার সামনে সেই বিশাল গাছটা দাঁড়িয়ে আছে। সেই গাছটা তার ফলটা শিজুকার হাতে দেয়, আর তখনই সেখানে ডোরেমন আর নোবিতাও চলে আসে। শিজুকা এবং তার সকল বন্ধুরা ভাবে এটাই হয়তো বার্থডে গিফট, কিন্তু নোবিতা আর ডোরেমন তো ভয় পাচ্ছিল কি না কি হয়ে যায়। আর তখনই সেই ফলটা খুলে যায়, আর সেটার ভেতর থেকে একটা মিষ্টি আলো বেরিয়ে আসে। এটা দেখে তাদের সকল বন্ধুরা তো খুবই হাসতে থাকে। শিজুকাও একটু অকওয়ার্ড ফিল করে। নোবিতা প্রতি বছরের মতো শিজুকার কাছে এবারও ক্ষমা চায়। তবে আমরা তো শিজুকাকে চিনি, সে নোবিতাকে ধন্যবাদ জানায় এই গিফটটার জন্য। যাই হোক, এর পরের দিন আমরা নোবিতা এবং তার বন্ধুদের স্কুল থেকে ফিরতে দেখি, আর তাদের সাথে তাদেরই এক নতুন বন্ধু ছিল, যে কিনা তাদের স্কুলে নতুন এসেছে। নোবিতা জিজ্ঞেস করে, তুমি কোথায় থাকো? ছেলেটা বলে, স্টেশনের পাশের বিল্ডিং এ। এটা শুনে তারা সবাই তো খুবই চমকে যায়, কারণ স্টেশনের পাশের বিল্ডিংটা ছিল শহরের সবচেয়ে বড় বিল্ডিং, যেটা কিনা টোটাল 38টা ফ্লোর ছিল। ছেলেটা বলে, তোমরা চাইলে আমার সাথে যেতে পারো। এরপর নোবিতারা সেখানে যায়। তারা সবাই সেই বিল্ডিংটা উঠে দেখতে পায় চারপাশটা খুবই সুন্দর লাগছিল। এটা দেখে সুনিও তো খুব এক্সাইটেড হয়ে যায়। সে বলে, আমি এখনই গিয়ে আমার মাকে বলবো এরকম একটা অ্যাপার্টমেন্ট কিনতে। নোবিতাও তার বাবা মার কাছে চলে আসে আর তাদেরকে বলে এরকম একটা অ্যাপার্টমেন্ট কিনতে। নোবিতার মা বলে, আমাদের তো আগে থেকেই ঘর রয়েছে, আর এরকম একটা অ্যাপার্টমেন্ট কিনতে গেলে প্রচুর পরিমাণ টাকার দরকার। এটা শুনে নোবিতার তো খুবই মন খারাপ হয়। তখন ডোরেমন বলে, আমি কিছু একটা করছি। নোবিতা খুবই এক্সাইটেড হয়, বলে, তুমি কি তাহলে সেই অ্যাপার্টমেন্ট কিনবে? ডোরেমন বলে, আমি এত টাকা কোথায় পাবো? আমার কাছে একটা প্ল্যান রয়েছে, তবে সেটা আমরা রাত 2টোর সময় করব। নোবিতা বলে, আজকে তো আমার খুশির কারণে ঘুমই আসবে না। কিন্তু রাত 2টোর সময় আমরা দেখতে পাই নোবিতা নাক ডেকে ঘুমাচ্ছিল। ডোরেমন তাকে খুবই কষ্টে ঘুম থেকে জাগায়। ডোরেমন বলে, তাহলে চলো আমরা এবার 38 তলা বিল্ডিং বানাই। ডোরেমন বলে, আমি তো 38 তলা বিল্ডিং বানাতে পারবো না, তবে আমার কাছে একটা গ্যাজেট রয়েছে, যেটা কিছুটা লিফটের মতো কাজ করে। এই গ্যাজেটটার মাধ্যমে আমরা আমাদের ঘরটাকে 38 তলা বিল্ডিং এর অবধি নিয়ে যেতে পারবো, তবে আমাদের ঘরটা বাতাসে ভাসবে। এরপর ডোরেমন তার গ্যাজেটটা ফিট করে, আর তাদের ঘরটা 38 তলা বিল্ডিং অবধি সমান হয়ে যায়। রাত হওয়ার কারণে নোবিতার ডোরেমন দেখে চারপাশটা খুবই সুন্দর দেখাচ্ছিল। নোবিতা অনেক খুশি হয়, কারণ তার ইচ্ছেটা পূরণ হয়েছে। তখনই তারা শুনতে পায় কেউ একজন তাদের দরজা ধাক্কাচ্ছে। নোবিতা তো অবাক হয়ে যায়, কারণ তাদের ঘর তো আকাশে ভাসছে। ডোরেমন বলে, আমাদের ঘর আকাশে ঠিকই ভাসছে, তবে আমাদের ঘরের দরজা মাটিতেই রয়েছে। ডোরেমনও দরজা খুলে দেখে লোকটা তো তাদের মালখোর প্রতিবেশী। এই লোকটার প্রতি রাতে মদ খেয়ে বাড়ি ফিরতো, আর আজকেও সে ভুলবশত নোবিতাদের দরজা। এরপর নোবিতার ডোরেমন আবার উপরে চলে আসে, আর তারা পুরো সময়টা খুবই এনজয় করতে থাকে। আর তখনই তারা ঘরের ভিতর আবার একটা আওয়াজ শুনতে পায়। ডোরেমন বলে, আমরা কি ভুলবশত উপরে আসার সময় দরজা খুলে এসেছিলাম? তখনই তারা দৌড়ে দৌড়ে তাদের ঘরে যায়, আর তারা গিয়ে দেখে তাদের ঘরে চোর ঢুকে পড়েছে। কিন্তু চোর মশাই ভুলবশত জানলা দিয়ে লাফ দেয়। ডোরেমন আর কি করবে, নাচেও চোরকে বাঁচিয়ে দেয়।
তখনই নবিতা আবার দেখতে পায় তার 0 মার্কওয়ালা টেস্ট পেপার সব আকাশে উঠছে। নবিতার ডোরিমন কোনো মতে সেগুলো ধরে উপরে নিয়ে আসে। ডোরিমন বলে, আমি যা পেরেছি নিয়েছি, আর বাকিগুলো সব উড়ে গেছে। এরপর 1 মিনিট যেতে না যেতে আবার ঝড় শুরু হয়ে যায়। ঝড়ের তবে নবিতাদের ঘরদোর সব ওলট পালট হয়ে যায়, আর এটা অনেকক্ষণ চলে। এর পরের দিন আমরা দেখতে পাই নবিতা বলতে থাকে, আমি আর জীবনেও 38 তলা বিল্ডিং উঠবো না। মানে নবিতার এবারের মতো শিক্ষা হয়ে গেছে।